সুন্দর করে পালন করি চলি। আর এই বিদ্যালয়ের যাতে সুন্দর রাখার জন্য প্রধান শিক্ষক এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মহোদয়া সকলের কাছে আমার এই বিনম্র প্রার্থনা যে আপনারা আমাদের এই স্বর্গীয় জগদীশচন্দ্র দেবনাথ কত কষ্ট করে আমাদের এই বিদ্যালয় তৈরি করে গেছিলেন। কবিতা উৎসবে রিক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন। সকলের শিক্ষার সুযোগ পেয়েছি বা অনেক শিক্ষক শিক্ষিকা আজকে উনার জন্যই এখানে এসে অর্থ উপার্জন করতে পারছেন বিদ্যাদানের বিনিময়ে। তাই আপনারা সবাই সমবেতভাবে স্কুলকে সুন্দর করে এই উনার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তখনই উনার বিদেহী আত্মা খুব শান্তি লাভ করবে। তো আমি আজকে সবাই সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত অনেক বড় বড়রা আছেন, তারা আরো সুন্দর করে বলবেন। এখন আমরা শ্রদ্ধেয় কবি ও সাহিত্যিক আশুতোষ দাস মহোদয়কে অনুরোধ করছি। এবারে আমার অতিথি মহোদয় শ্রদ্ধেয় আশুতোষ দাসকে আমি আমার পিতৃতুল্য স্বর্গীয় জগদীশচন্দ্র দেবনাথ সম্বন্ধে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই আজকের যে স্মরণ সভায় আসতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করি। আমি প্রতি বছর আসি, এটা আমার সৌভাগ্যের ব্যাপার। এরকম একজন বরেণ্য ব্যক্তিত্বের জীবন চর্চার সঙ্গে সম্পৃক্ত রয়েছি এবং আমি সবাইকে বলি অনেক মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে এবং শৃঙ্খলাবোধ জীবনযাপন করতে হবে, নিয়ম নিষ্ঠা থাকতে হবে। যদি কোনো নিয়ম নিষ্ঠা না থাকে, আমার বয়স এখন ৭১ উপরে, আমি উচিত করে যাচ্ছি, লিখে যাচ্ছি এবং পড়াশোনা করে যাচ্ছি এবং পারিবারিক দায় দায়িত্ব যেটা ছিল আমার মেয়েকে বিয়ে দেওয়া সব করে যাচ্ছি। অর্থাৎ নিয়ম মেনে চলে যাচ্ছি। অর্থাৎ সকালে উঠা, টাইম মতো পড়াশোনা করা এবং যদি আজকে যারা ইন্টারনেট স্টাডি করা, সংবাদ করা, অর্থাৎ সুন্দরভাবে জীবন না হলে, সুন্দর জীবনযাপন না হলে কিছু করা যায় না। অর্থাৎ ঈশ্বরকে প্রার্থনা করা, এটা সবাইকে জন্য মনে রাখতে হবে। আমি কিছু বলবো না, অনেকেই শ্রদ্ধেয় দিদিমণিরা বলেছেন, শুধু বলবো সুন্দর থাকতে হবে এবং কাজের জন্য পরিকল্পিত কাজ, তোমার কথায় বার্তায় সুন্দরের সাধনা, শিক্ষা মানে সুন্দরের সাধনা, সত্য শিবের সাধনা। হ্যাঁ, এই সত্য শিবের সাধনা, এই যে আমরা পড়াশোনা কেন করি? সুন্দর থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। শান্তিতে আর কি করতে হবে? ঈশ্বরের প্রার্থনা নিবেদন করতে হবে এবং গুরুজনকে পিতামাতাকে সম্মান করতে হবে। এইসব না করে বড় হওয়া যায় না। বড় হওয়ার চাকরি হলে বড় হওয়া যায় না, বড় অফিসার হলে বড় হয় না, মন বড় করতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকুন এবং এই স্কুলের শিবিরদের কামনা করছি এবং ভূপেনচন্দ্র দেবনাথ এবং আমার বাবলু এবং আমার দিদিমণি সবাই আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আদরের। সেই আদরের জায়গাতে আমি এসেছি এবং সবাইকে আমার শত শুভেচ্ছা জানাচ্ছি।